আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আসার জন্য, বসার জন্য। ওই মনিবের দরবারে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাসটা আপনারা জানেন তো, রজবের মাস নাকি? একদিকে রজবের মাস, আরেকদিকে মেরাজের মাস। যে মেরাজ হয়েছে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। সশরীরে জাগ্রত অবস্থায় কোরআন প্রমাণ করেছে, বলেন সুবহানাল্লাহ। সময় তো হেরানা আলোচনার দীর্ঘ আসর থেকে সালাতের আসর দেয় ছিল না, কথা বলা যাবে না, একটা সাউন্ড যাবে না। আমি আপনাদেরকে তো অনুরোধ থাকবে, আমি যতক্ষণ কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমার সুযোগ করে দেয়, কবুল করেন, আর আপনাদেরকেও কবুল করেন, তাহলে একটু কথা শেয়ার করব আর জবাব দিবেন, তাহলে আমি একটু আমার অন্তর থেকে আলোচনা মন থেকে করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে সবাই বলে আমিন, জোরে বলে আমিন। সময় তো হেরামা সালাতুল আসর থেকে এই পর্যন্ত সুন্দর করে এই দাওয়াতে মোবারকা ওয়াজ ওয়ার মাহফিল আমরা বরকুট গ্রামে বছর কি বছর, মাসের পরে মাস, দিনের পরে দিন আমরা বহু জায়গায় ওয়াজ মাহফিল শুনি না? কথা বলেন, শুনি না? আমি বলছি আপনার কথা বলতে হবে, শুনি না? আমরা মাহফিল শুনি, কিন্তু আমাদের একটা সমস্যা, শুনে গেলাম, শুনতে শুনতে মুখের দাড়ি পেকে গেল, কিন্তু আমল করলাম না। কি করলাম না? কথা বলেন, কি করলাম না? আমল করলাম। বাড়িতে কিছু নিয়ে গেলাম না, শুনেই গেলাম, শুনতে শুনতে বয়স শেষ হয়ে গেল। আর এতিমের মতো যে মা বাপ কবরে শুয়ে দিছি, ওই মা বাবার কোনো খবর নিলাম না। কি বলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? জবান করে কথা বলবেন। সময় তো ভাইরা মা, আমি কি আলোচনা দিয়ে শেষ করবো, কি শুরু করব, আমার ভাষা নাই। তারপরে যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, বলার চেষ্টা করব। বাপ যদি বুড়া হয়ে যায়, মা যদি বুড়া হয়ে যায়, ছেলে মেয়ের কাছে একটা বোঝার মতো হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমি অন্য অন্য ওলামায়ে কেরামের মতো কথা বলবো না, যেহেতু আমি এই মাহফিলের উদ্যোক্তা, এরপর প্রধান অতিথি। আবার আসছি চট্টগ্রাম থেকে, জুমা পড়াইয়া গাড়িতে উঠছি 3:38 গাড়ি চাচ্ছে, 7টার দিকে নিমসার নামছে। এরপর আপনাদের মাহফিল ইনশাআল্লাহ বলছি, যদি আল্লাহ পাক সুযোগ করে দেন, সুস্থতা রাখেন, অবশ্যই মাহফিলে যাবো, কারণ এটা উদ্যোগটা, যেহেতু আশা তো লাগবে। কি বলো, ঠিক কিনা? তা আল্লাহ শুকরিয়া থেকে সব বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন একটি নিয়ামত দিয়েছে, সুস্থ বড় নিয়ামত, সুস্থ বড় দৌলত। কি বলো, ঠিক কিনা? পৃথিবীতে যার সুস্থতা নাই, এই সুস্থ নাই, ভালো নাই, এই লোকটা আসলে দুনিয়ার কোন নিয়ামত দিয়ে কোন শান্তি দেওয়া যাবে না। সময় তো হেরমা, আমরা দেখছি, আমরা শুনতেছি, দেখতেছি, মা বাপ যদি সন্তানের কাছে, বাবার কাছে বলে, বাবারে আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট লাগবে, ছেলে ধমক মারে, আমার টাকা নাই। মা যদি বলে, বাবা আমার পেটটা ব্যথা লাগে, ঠান্ডা লাগছে, একটু শুদ্ধ টাকা দাও, ওই সন্তান মা বাবার ধমক দেয়, টাকা দেয় না। কিন্তু কয়েকদিন পরে মা বাবা মারা গেলে এই মা বাবার জন্য গরু এমনি দেবত করে খাওয়ায়। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? না বানাই বলতেছে, ঠিক না? কি সন্তান মা বাপ বুঝে না, এই মা বাবার জন্য যে এই মা বাবার জন্য যে আমি সন্তান পাইলাম, বউ পাইলাম, স্ত্রী পাইলাম, যা পাইলাম সব পাইলাম মা বাবার জন্য। ওই সময় যদি মা বাবা আমাকে যত্ন করে বড় না করতো, তাহলে আমার বউ, আমার ছেলে মেয়ে, আমার সংসার কিছুই হইতো না, হইতো? কিন্তু সময় তো ভাইয়ের আমার, এই বুঝতে তো আমাদের কাছে নাই, এই জ্ঞানটা তো আমাদের কাছে নাই। আমরা আছি আমাদের বউ পোলাবেন, আমাদের বেটি নিয়ে, আমাদের নিয়ে। আরে নিয়ে আজকে যদি তোমার বাবার জন্য তুমি যে কাজটা করছো, এই কাজটা তোমার সন্তান তোমার করতে পারে, করতে পারে না? করতে পারে না? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও নবী, এই জমিনের মধ্যে আপনি এলান করে দেন, পৃথিবীতে সমস্ত মানুষ যেন আমি আল্লাহর ইবাদতের আগে মা বাবার খেদমত করে। বলেন সুবহানাল্লাহ। মা বাপ, পৃথিবীতে কোন মায়ের মনে যদি কষ্ট হয়, শব্দ যদি সন্তানের জন্য মা করে, বাবা করে, নবী গোয়াতে জানিয়ে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের কোন নামাজ রোজা
হজ যাকাত কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হবে না, বলে আল্লাহু আকবার। বন্ধু, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে পাঠানো অল্প সময়ের জন্য। এই সময়ের মধ্যে আমরা বাড়ি করলাম, গাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, ব্যবসা করলাম, চাকরি করলাম, সব কিছু করে করে শেষ করে দিলাম। কিন্তু একবার খেয়াল করলাম না, এই পৃথিবীতে করার পিছনে মাধ্যমকে, এটা মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তার হুকুম আসার কারণে বাবার পৃষ্ঠ থেকে ওই বাবার মাথার মগজের মধ্যে আসলো। মাথার মগজ থেকে আসতে আসতে ওই শাহী রগ দিয়ে এক ফোঁটা নাবাক পানি মায়ের পেটের মধ্যে যখন ঢুকলো, বন্ধুরে আমার, ওই পানিটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে মায়ের বুক থেকে, মায়ের পেট থেকে, ওই জরায়ু থেকে নাপাক এক ফোঁটা পানিটাকে আল্লাহ তাআলা 40 দিনের জন্য আল্লাহর জগতে নিয়ে যান, বলেন সুবহানাল্লাহ। ওই পানিটা নেওয়ার পরে আল্লাহ সিদ্ধান্ত করেন, ও বন্ধু আমার, সিদ্ধান্ত করেন এই পানি দিয়া ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। এরপরে 40 দিনের মধ্যে এক টুকরা নাপাক পানিকে আল্লাহ গোস্ত রূপান্তরে করেন, বলেন সুবহানাল্লাহ। আর বন্ধু আমার, 40 দিন পর্যন্ত মা যাবে আমার মেষ বন্ধ হয়ে গেছে, আমার পিউরিট হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি সন্তানের মা হব, সন্তানের বাবা হব। আমার মনে হয় আমার এই মাসে পিউরিট হয় নাই, ম্যাচ হয় নাই, আমার মনে হয় সন্তান আসতে পারে, আমি সন্তান হব। মা জানে না, মায়ের মধ্যে যখন এক ফোঁটা পানি গুলো, পানি তো আমার কাছে নাই, মার কিন্তু খবর নাই। বন্ধুরে আমার, 3 মাস পরে মা টের পায়, মায়ের গর্ভে মনে হয় সন্তান এসে গেছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে মা, এই মায়ের গর্ভে 3 মাস যখন গোস্তের টুকরাটা যখন আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে ফেরেশতার মাধ্যমে ঢুকিয়ে দিল, পৃথিবীর কোন মানুষ জানে না। বিজ্ঞান রিসার্চ করে, দুনিয়াতে বিজ্ঞান তৈরি হচ্ছে, বিজ্ঞান প্রমাণ করতেছে এইটা পৃথিবীর কোন মাখলুক সৃষ্টি করতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া আর কেউ পারা সম্ভব না। সুবহানাল্লাহ। বন্ধু আমার, কি হবে নামাজ দিয়ে? আজকে মসজিদে আমি যেখানে জুমা পড়াই, দোতারা মসজিদ, কত সুন্দর টাইলস করা মসজিদ, ভদ্র এলাকা, শিক্ষিত পরিবার, শিক্ষিত সমাজের ওই মহল্লার মধ্যে জুমা পড়াইলাম। আজকে বললাম বন্ধুরে আমার, নামাজ দিয়ে কি হবে, নামাজ দিয়ে কি হবে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর এলান, আমার নবীর জবান মোবারক, নবুয়তের জবান মোবারকের এলান তোমার মধ্যে না ঢুকলো, তোমার সিনার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত না ঢুকলো, আমার আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত মহব্বত না থাকবে, আমার নবীর জীবনী যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের শিরার মধ্যে না ঢুকবে, এই পৃথিবীতে যা কিছু করে দেয় না সব জিন্দেগি তোমার জন্য চির হয়ে যাব। যেতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ, আমার নবীর মহব্বত ওই মানুষের শিরার মধ্যে ঢুকবে, ওই ব্যক্তিরা সাইয়েদনা ওমর, সাইয়েদনা আবু বকরের মতো হবে, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা আসলাম, আসার পিছনে মাধ্যম হলো কে? মা বাপ। কে? কথা বলে কে? আমার কথা খেয়াল রাখবে, শুরুতে আমি কি বলতেছি খেয়াল রাখবেন, আমি কোন দিকে যাচ্ছি, কারণ এই জিনিসটা তো কমন। কি দিয়া কমন? আজকে স্মরণ কিসের? কমনের খবর নিয়ে আমরা মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ কাঁচা হতে যেদিন অসীন পাখি ওরে যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। বরবাতা গরম জলে গোসল যেদিন দিবে রে,
এক নজর দেখিতে মানুষ আইব রে, ঠিক কিনা? ঠিক কিনা? এক নজর দেখার জন্য আসবে। ওই এলাকার অমুক লোকে মারা গেছে, আজকে কত সুন্দর করে বলতেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাজী মোহাম্মদ লিয়াকত মিয়া, হাজী মোহাম্মদ লিয়াকত মিয়া, হাজিও নাই মোহাম্মদও নাই, ওই নামটার আগে একটা নাম বসে গেছে। লাশটা কখন যাবে, মাইয়াতরা কখন যাবে, লাশ কখন গোসল করা হবে, লাশটা কখন মসজিদের সামনে না হবে, বন্ধুরে একটু খেয়াল রাখুন। দুনিয়ার সব খবর লই না, কবরের খবর লইলা না। দুনিয়ার সব খবর তোমার কাছে কম্পিউটারের মতো হিসাব আছে, ক্যালকুলেটরের মতো হিসাব আছে, কবরের খবর নিলে না। বন্ধুরে তোমার বাপ তোমার মা কবরের শুনেছে এতিমের মতো। পৃথিবীতে সমস্ত এতিমখানা, ওই এতিমখানার জন্য শিক্ষক রাখা হয়, হুজুর রাখা হয়, মৌলবী রাখা হয়, হাফেজ সাহেব রাখা হয়। বন্ধুরে বাড়ির পাশে বাস করার তলে মসজিদের কিনারে এতিমখানা, ওই এতিমখানার কোন এতিমের কোনো খবর নাই। আফসোস আফসোস, মা বাবা কবরে শুয়ে আছে, আফসোস করে সন্তান তোর জন্য আমি কতই না কষ্ট করেছি, তোকে কাউকে মারতে দেই নাই, তোকে আমি কান্দে করে চান্দিনা বাজার নিয়েছি, বরকট বাজার নিয়েছি, লজের চাইছো দিছি, খানা চাইছো দিছ, আমার পেটে খিদা লাগছে আমি খাওয়াই নাই, তোমাকে আমি খাওয়াইলাম। আফসোস আফসোস আব্বা, আজকে আমার কবরের মধ্যে আযাব হয়, আমি তো তোমার জন্য কিছুই না কিছু করেছি, তুমি কি মনে চাই না আমার জন্য কিছু করতে? বলেন সুবহানাল্লাহ। সন্তান বড় হয়, ওই বাবার খবর নিল না, কবরের খবর নিল না। বন্ধুরে যেই মা বাপ তোমার জন্য কষ্ট করে এই দুনিয়ার মধ্যে লালন পালন করেছে, ওই বাবার তুমি চোখ রাঙিয়ে ধমক দাও, মাকে চোখ রাঙিয়ে ধমক দাও। হযরত সাইয়েদনা ওমর খলিফা নবীর দরবারে যাচ্ছে, একজন যুবক হাও মাও করে রাস্তায় কান্নাকারি করে। ওমরকে দেখে আর কান্না বেড়ে গেল। বরকুটের যুবক মেয়েরা শুনে নাও, সাইয়েদনা ওমরের কাছে যায় কান্নাকারি করে বলতে, ওমর ওমর আমি একটা ভয়ে কাঁদতেছি, আমি একটা অন্যায় করে ফেলছি, আমি এমন একটা অন্যায় করে ফেলছি। ওমর আপনি যেহেতু রাসূলুল্লাহর দরবারে যান, আপনি যে বলবেন নবী যেন আমাকে আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আপনি যে বলবেন আমি বড় একটা গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। সাইয়েদনা ওমর যুবকের কথা শুনে নবীজির দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন যুবক প্রতিমধ্যে রাস্তার মধ্যে পেয়েছে, আমাকে বলেছে সে নাকি একটা গুনাহ করেছে, গুনার বয়সে কাঁদতেছে, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহ তাকে মাফ করবে কিনা। রাসূলুল্লাহ বলে, ওমর তুমি কি তাকে আমার কাছে নিয়ে আনতে পারবা কিনা? ওমর বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই নিয়ে আসতে পারবো। ছেলেটার কাছে গেল, যুবক আমার নবীর কাছে আসো, আমার নবী ডাকতেছে, তুমি কোন ভয়ে কাঁদতেছ, বিবরণটা আমার নবীকে বুঝাও। বলেন সুবহানাল্লাহ। যুবক এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ভিতরে এমন একটা ভয় কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না, আমি এমন একটা অন্যায় করেছি। নবীজি বলেন, কি অন্যায় করেছো? বলতে আমার একটা পেশা ছিল, মানুষ যখন মারা যায় জানাজার মধ্যে শরীক হই, হওয়ার পরে মানুষ যখন সবাই রাত্রেবেলা ঘুমাইয়া যায়, ওই নতুন কবরে যাইয়া মাইয়েতের কাপড়টা নিয়ে আসি, এটা বাস করে আমি ধুয়ে পরিষ্কার করে বাজারে বিক্রি করে আমার জীবনটা নির্বাহ করি। আমি এইভাবে আমার পেশা দীর্ঘদিন পর্যন্ত করি। ইয়া রাসূলুল্লাহ আমি কাপড়ের কাপড় চুরি করে
আমার জীবনটা বাঁচাইবে, বাজারে বিক্রি করে দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমাকে মাফ করবেন কিনা? আপনি বলেন আল্লাহ আমাকে মাফ করবে কিনা? নবী বলে আর কিছু আসেনি পাশে? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বয়ে কান্নাকাটি করতেছি, যতদিন পর্যন্ত কবরের লাশের কাপড় চুরি করছি ততদিন পর্যন্ত আমার ভিতরে কোনো ভয় আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি কবরের মধ্যে ঢুকে একটা যুবতী নারীর কাপড় চুরি করলাম। যুবতী নারীটার, ওই যুবতী নারীর চেহারার দিকে যখন তাকাইলাম, আমার ভিতরে শয়তান আসর করেছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আসর করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ভিতরে যখন শয়তান আসর করেছে, আমার খায়েশ হলো তার সাথে মিলন করব। আমি কবরের মধ্যে মিলন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমাকে মাফ করবেন কিনা? আল্লাহ আমাকে মাফ করবে কিনা? নবীজি বলে দূর হয়ে যাও, এত বড় গুনাহ, গুনাহগার মানুষের কোনো ক্ষমা নাই। বলে আল্লাহু আকবার। কত বড় জালিম, দুনিয়াতে গুনাহ করেছে, এরপরও প্রকাশ করে নাই, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। কিন্তু লোকটা কাপড়ের কাপড় চুরি করে, এইটাও তো গুনাহ। এটা কি গুনাহ না? কিন্তু আল্লাহ তাআলা মাফ করতে পারে। কত বড় খারাপ একটা অন্যায় কাজ করেছে, যুবতী নারীর সাথে কবরের মধ্যে মিলন করেছে। এরপরে আমি রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছি, তাও আমার থেকে চলে যাও, এত বড় গুনাহগার আমার কাছে কেউ আসে না এখনো পর্যন্ত। যুবক কান্না করতে করতে পাহাড়ের মধ্যে চলে গেল। 40 দিন পর্যন্ত যুবক কান্নাকাটি করতেছে। আল্লাহ, এই জামানার মধ্যে একজন পয়গম্বর ছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ, আমি গুনাহগার। আল্লাহ, যতদিন আমার বুঝ হয়েছে ওই দিন থেকে আমি কাপড়ের কাপড় চুরি করি। কেন এই অন্যায় করলাম আমি বুঝতে পারি না। যুবতী নারীর সাথে কবরের মধ্যে মিলন করেছে। আল্লাহ, আমি নবীজির কাছে গেলাম, নবীজি যেন আপনার কাছে আমার ব্যাপারে দোয়া করে। নবী আমারে তারাই দিয়েছে। আল্লাহ, আমি তওবা করলাম, আমি জীবনে আর এমন অন্যায় করব না। আল্লাহ, আপনি যদি আমারে মাফ না করেন, আমি কোথায় যে এভাবে ক্ষমা চাইব? এইভাবে যুবক কান্নাকাটি করতেছে, কাঁদতে কাঁদতে 40 দিন পর্যন্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। 40 দিন হয়ে গেল, যুবক কাঁদতেছে, খানা পিনা ছেড়ে দিয়েছে। যুবক শুধু কান্দে, আল্লাহ আমি কি করলাম, আমি কি করলাম, এত বড় অন্যায় করলাম। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার নবী আমাকে ক্ষমা করে নাই। আল্লাহ, আপনি যদি ক্ষমা করে দেন, আপনার কাছে কে কবিয়ত চাইবে না? বলে সুবহানাল্লাহ। 40 যখন হয়ে গেল, বন্ধুরি জিবরাইল ফেরেশতাকে আল্লাহ ডাক দিল, জিবরাইল, ও জিবরাইল যাও, আমার নবীর কাছে যাও, তাই জিজ্ঞাসা করো এই পৃথিবীতে মানুষকে ক্ষমা করার অধিকার কার আছে? বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমি জিবরাইল আমি আপনার কাছে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে মানুষ যখন অন্যায় করবে তাকে ক্ষমা কে করবে? আল্লাহ করবে। যদি কোনো মানুষ ক্ষমা চায়, মানুষের কাছে মানুষের করার কোনো অধিকার আছে? নবী বলেন না। আপনার কাছে কেউ আসছিল কিনা 40 দিন আগে? সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, 40 দিন আগে আপনার কাছে একটা যুবক আসছিল। ওই যুবক বলেছে, তার বৃত্তান্ত বলেছে কি অন্যায় করেছে। এত বড় অন্যায় করেছে, কবরের ভিতরে যাইয়া একটা মিলন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে স্মরণ হয়
হ্যাঁ স্মরণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাকে আপনার দরবার থেকে তাড়াই দিলেন। ওই লোকটা, ওই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে 40 দিন পর্যন্ত কোনো খানা খায় না, কাঠের মতো শুকিয়ে গেছে। শুধু একটাই তার ভয়, আমি এমন একটা অন্যায় করেছি যে অন্যায় পৃথিবীর কোন মানুষ করে না। বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আমি ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে বলেছে তুমি যাও আমার রাসূলের কাছে গিয়ে বলো আমি আল্লাহ ওই যুবকের তওবা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরে, গুনাহ করেছো, অন্যায় করেছো, তওবা ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তওবার মতো তওবা যদি করো মরণের আগে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে থাকবে আমার শাহে রব্বানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, যতই তুমি করো মরণ তোমায় লইবে গেরে, যতই করো বাহানা। সুবহানাল্লাহ। এই দুনিয়া ছাড়িয়া কোথায় গেলে মরণ থেকে বাঁচা যাবে? যাবে? মরণ যাবে? কেউ গেছে মরণ থেকে বাঁচতে পারছে? বাঁচতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে, এই রজবের মধ্যে জিবরাইল ফেরেশতারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে রাসূল, আপনি যান উম্মে হানি করে বাইতুল কাবার পাশে উম্মে হানির ঘর থেকে আমার রাসূলকে আমার কাছ থেকে একান্তে হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা গাড়ি নিয়ে যান, ওই গাড়িটা গাধার মতো দেখতে, খচ্চরের মতন সুরত, এই পৃথিবীর কোন বক্তির মতো নয়, কোন ঘোড়ার মতো নয়, কোন গরুর মতো নয়। দুনিয়ার কোন যখন গাড়ি ছিল না, দুনিয়ার কোন রকেট ছিল না, বিমান ছিল না, ওই সময় আমার আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার নবী যখন অন্তরে কষ্ট, কষ্টের পরে কষ্ট, এই পৃথিবীতে সে সর্বপ্রথম দেখে নাই বাবার মুখ। বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আপনারা ঘুমাইতেছেন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ধনী লোক হজ করতে যায় মক্কা আর মদিনা, ধনী লোক হজ করতে যায় মক্কা আর মদিনা। তোমার আমার হজ হইয়া যায় মাতা পিতার সেবায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
আদনা বলো আলহামদুলিল্লাহ। আওয়াজ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলে আমিন। জোরে বলে আমিন। বন্ধুরে আমার, আমার নবীজি এই পৃথিবীতে এসে বাবার মুখ দেখে নাই। কিছুদিন পরে মা হারাইল, এরপরে দাদার কাছে আশ্রয় নিল, দাদাও চলে গেল, চাচা আবু তালেবের কাছে গেল, আবু তালেব চলে গেল, মা খাদিজার কাছে গেল, খাদিজা চলে গেল। বন্ধুরি নবী একে এক করে সন্তানও চলে গেল, যেটা ধরে এটা শেষ হইয়া যায়। কষ্টের আর শেষ নাই, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল যাও, এই পৃথিবী আমি বানাইলাম আখিরি নবীর উসিলায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কষ্ট একবার বাপ কয়ে ডাকতে পারে না, এতিম হালতে দুনিয়াতে আসছে, বাবার চেহারা দেখে নাই। যাও মার কাছে বড় হয়তো, মাও তো চলে গেল। বলে সুবহানাল্লাহ। এরপরে বড় হইয়া মানুষের মতো মানুষ হইতো, দাদার কাছে আশ্রয় নিয়েছ, দাদাও চলে গেছে। আবু তালেবের কাছে আশ্রয় নিয়েছে, আবু তালেবও চলে গেল। এরপরে বড় হয়ে 25 বছরের সময় মা খাদিজারে বিবাহ করেছে। আমাদের উম্মতের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও চলে গেলেন। বন্ধুরি এই কষ্টের সময় জিবরাইল আমিনকে ডাক দিয়ে, আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি পেরেশান হবেন না, কষ্ট নিয়েন না, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আপনাকে আমার কাছে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ মেহমানদারি করবেন আরশ আজিমের মধ্যে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে রাসূলুল্লাহর গমন হবে আকাশের দিকে। রকেট নাই, বিমান নাই, গাড়ি নাই, টিকেট নাই, ভিসা নাই, কিছু নাই, সব কুদরতি ফয়সালা কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ। এই পৃথিবীতে মানুষ কয়েকটা গাড়ি থাকলে বড় পাওয়ারওয়ালা হয়ে যায়, কি বলো ঠিক কিনা? কয়েকটা বাড়ি থাকলে বিশেষ বিশেষ পাওয়ারওয়ালা হয়ে যায়। সমাজে যদি একটা বাড়ি থাকে আর 2-4টা দোকান থাকে, আমার মতো পাওয়ারওয়ালা মানুষ এই সমাজে আর কেউ নাই, হয় না? আমার নবী ওই সময়ের মধ্যে ভারাক্রান্ত অবস্থায় আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দিয়েছে, নবী আসুন, আসুন, আপনাকে আমার বাড়িতে আপনার মেহমানদারি করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইতুল হারাম শরীফ থেকে, খানায় কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাস, মুসলমানের সর্বপ্রথম কাবাঘর জেরুজালেমে ফিলিস্তিনে অবস্থিত। খানায় কাবাঘর থেকে ফিলিস্তিন যেতে 3.5 ঘন্টা সময় লাগে। সুবহানাল্লাহ বলেন। কয় ঘন্টা সময় লাগে? তো যাইতে কি 3.5 ঘন্টা লাগে, আসতে আবার কয় ঘন্টা লাগবে? 7 ঘন্টার সময়। আমার নবী আরশ আজিমের মধ্যে সবকিছু দেখে দুনিয়ার জমিনে এসে আল্লাহ তাআলার অলৌকিক নিদর্শন দেখে সবকিছু প্রকাশ করতেছে। বলেন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তখনকার সময় কুরাইশ বংশের লোকেরা বলতেছে, এটা কি সম্ভব? সম্ভব না, সম্ভব না। মুহাম্মদ, তুমি এখনো মিথ্যা কথা বলতেছ। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ, এটা মানুষের পক্ষে সম্ভব না, হেঁটে হেঁটে যাইয়া। আবার তুমি বলতেছো ফেরেশতারা তোমার পিছনে নামাজ পড়েছে, আবার বলতো 7 আসমান তুমি ঘুরছো। এই রাত্রে অল্পটুকু সময়ের মধ্যে কিভাবে সম্ভব একটা মানুষের? তুমি কি আর কথা জানো না? তুমি কি আর কথা বানাইয়া মানে বলতে পারো না?
অন্য কথা জানো না? আমার নবী বলেছেন আমি এটি জানি যেটা দেখেছি। বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। বলো না আমি এটি জানি, আমার স্বচক্ষে আল্লাহ তাআলা সব দেখাইছে। তাহলে তুমি কি বলতে পারবা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা কয়টা দরজা আছে? অবশ্যই পারবো। বলো সুবহানাল্লাহ। বলো না কোরআন বংশের লোকেরা। আমি যদি এখন আমাকে যদি বলেন বোরকুটে কয়টা ঘর আছে কয়টা বাড়ি আছে, কিন্তু আমি নতুন করে আসলে তো বলতে পারবো না। পারবো? আর যদি কয়েকদিন থাকি বা দেখি তাহলে বলতে পারবো না। কথা বলো, বলতে পারবো না। কোরআন বংশের লোকেরা চিন্তা করলো মোহাম্মদ যদি বানাই মানে কথা বলে তাহলে তাকে আজকে ধরবো, এমন একটা কঠিন টেস্ট দেব, সে আর বলতে পারবে না। তোর মোহাম্মদের কালেমার দাওয়াত ক্যান্সেল করে দিব, আমরা তাকে মৃত্যু হিসাবে পুরো মহল্লার মধ্যে ঘোষণা করে দিব। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে যখন কোরআন বংশের লোকেরা এই প্রশ্ন করলো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা কয়টা দরজা কয়টা ফ্যান কয়টা লাইট আছে তুমি বলতে পারবা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি অবশ্যই বলতে পারবো। তাহলে বলো। আল্লাহ তাআলা জিবরাইলকে জিবরাইল যাও আমার রাসূলুল্লাহকে কুরাইশ বংশের কাফেররা বেঈমানেরা মুহাম্মদকে পতন করার জন্য মুহাম্মদের অপমান করা লাঞ্ছিত করার জন্য তারা পায়তারা করতেছে, তুমি যাও বাইতুল মুকাদ্দাসের ছবিটা আমার নবীজির সামনে ধরে রাখো। বলো সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ফেরেশতা এসে আমার নবীর সামনে এবার ধরলেন। আর আমার সামনে যদি অলৌকিক ভাবে কোনো পর্দা থাকে আপনারা দেখবেন না, কিন্তু আপনারা তো আমাকে দেখতেছেন, কিন্তু আমি তো এটা দেখে দেখে বলতেছি। সুবহানাল্লাহ বলেন না। এটা দেখে দেখে জিবরাইল ফেরেশতা বলছে ইয়া রাসূল আপনি বলে দেন বলে দেন বলে দেন কয়টা জানলা কয়টা দরজা। নবীজি ঠস করে বলতেছে। এমন সময় কোরআন বংশের লোকেরা বলল হ্যাঁ আসলে তো বাস্তব, আসলে বাস্তব। এটা কিভাবে সম্ভব? আসলে তো মুহাম্মদ ফিলিস্তিনে গিয়েছে বাইতুল মুকাদ্দাসে আসলে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। কোরআন বংশের লোকেরা তখন স্বীকার করে কিছু লোক নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা এই কথা বলার পিছনে কারণ হলো এই মাসটা মেরাজের মাস, এই মাসটা আল্লাহর বন্ধুর সাক্ষাতের মাস। নবীর শান নবীর কুদরত নবীর মুজিজার কথা না বললে আপনার দিলের মধ্যে ইসলামের রহমতের তাজাল্লি ঢুকবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত শান্তির একটা ধর্ম, এত রহমতের ধর্ম, কিন্তু আমরা তো মনে করতেছি বাপদাদা মুসলমান গোষ্ঠী খ্যাতির নিয়ম অনুসারে আমিও মুসলমান। না না, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আপনি জানায় দেন একটা যুগ আসবে মানুষেরা আসমান জমিনের কথা বলবে কিন্তু শেয়ার করবে না। মানুষেরা বলবে সব কিছু আল্লাহর হুকুমে হয়, কিন্তু আল্লাহকে তারা কোনো সেজদা দিবে না। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ওমা হুম বিমুমিনিন, ওই লোকটা কখনো মুমিন হইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1400 বছর আগে আমার নবীর কাছে যে কোরআন এসেছে ওই কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছে এই যুগের মানুষেরা কোরআনের প্রতি সন্দেহ নিবে। কি নিবে? সন্দেহ। কথা বলো, কি নিবে? হুজুররা বানায় বানায় কয় কবরের মধ্যে কোনো হিসাব হবে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে নাউজুবিল্লাহ। কবরে মানুষ মরে গেছে, কবরের মানুষ মাটির সাথে মিশে গেছে। না না, কবরের বাবারা ভাইয়েরা শুনে নাও, কবরের মাটিতে রেখে আসার পরে তোমার দৃষ্টি এই চোখের দৃষ্টি দিয়ে দেখছো লোকটাকে মাইয়েত বলে তাকে মাটি দিয়ে আসছো। আমার আল্লাহ বলে রে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরের মধ্যে থাকবে ওই মানুষগুলা জিন্দা কবরের পাশে দিয়া যেতে আমার নবী শিক্ষা দিলেন কবরের পাশে যাইতে
কবরবাসীকে সালাম দাও। সুবহানাল্লাহ। তুমি যদি সালাম, তোমাকে যদি তোমার এই শিক্ষা রাখতো, কবরের মাটির মানুষ মাটি দিয়ে বানাইলো, এই মাটির মানুষ মাটির সাথে মিশে গেছে, সালামের প্রয়োজন নাই। আমার নবী বলেছেন, না না উম্মতে, আমি এমন শিক্ষা দিয়ে গেলাম, কবরের পাশে যাও, কবরের পাশে যাওয়ার সময় অন্তত পক্ষে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, এই কবরবাসী তোর উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওই কবরবাসী সালামের উত্তর দেয়, ওয়া আলাইকুম সালাম ওয়া আলা দুনিয়া ইনদান নাস, ও দুনিয়ার মানুষ, তোমার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবারে, তোমার বাপকে কবরের মধ্যে শোয়াই দিয়ে আসছো, মাকে শোয়াই দিয়ে আসছো, তুমি খবর নিলে না। তোমার মা বাপ তোমার সব খবর জানে। আজকে এই মাহফিলের মধ্যে বসছো, যতক্ষণ পর্যন্ত বসে চুপ রাখছো, সুবহানাল্লাহ বলেছো, সুবহানাল্লাহ বলেছো, আল্লাহু আকবার বলেছো, আল্লাহু আকবার বলেছো, আর মাঝে মাঝে আমার নবীর দুরূদ জবান দিয়া বের করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে মানুষ নামাজ পড়বে, কোরআন পড়বে, জিকির করবে, দান করবে, হজ করবে, কুরবানি করবে, এর মাঝে দিয়া যদি রাসূল গো আপনার নবুয়তের জবান দিয়া বলে দেন, আপনার দুরূদ শরীফ যদি ইবাদতের মাঝখানে না থাকে, তারে সওয়াব, তারে হজ, কুরবানি, নামাজ আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানে জ্বলন্ত অবস্থায় রাখবো। যদি একবার দুরূদ শরীফ পড়ে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাতিরে তার ইবাদতটা কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই জন্য তুমি যদি রে বন্ধু ঘরের মধ্যে বসলা, দোকানে বসলা, হলো না, একটা মাহফিলের প্যান্ডেলে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুনিয়ার ঘুম কত আরাম, দুনিয়ার ঘুম কত আরাম। মানুষ ঘুমায়ও না রে, আর এই দুনিয়ার বাজার একেবারে ঘুমাইবারে মানুষ, কবরের মাজার মানুষ ঘুমায়ও না রে, মানুষ ঘুমায়ও না রে, নাম জপ আল্লাহ, ওতে দেখো পশু পাখি জিকির করে, জিকির আল্লাহর মানুষ ঘুমায়ও না রে। বলো সুবহানাল্লাহ। এই দুনিয়া আরাম পাইয়া ঘুমাই না, বিল্ডিং পাইয়া ঘুমাই না, আরামের খাট পাইয়া ঘুমাই না। বন্ধুরে, এই মাসের মধ্যে আমার নবী যখন মেরাজে গেলেন, সংক্ষেপে বলে বলি, নবীর শান, নবীর মেরাজের মুজিজা, আমার মতো আলেম এর হাজার হাজার জিন্দেগি পার হয়ে যাবে। সারা পৃথিবীর সাগরে পানি যদি কালি বানানো হয়, আর সারা পৃথিবীর গাছ ডালা যদি কলম বানানো হয়, লেখা শুরু করে দেয়। আল্লাহর কসম, নবীর মেরাজের মুজিজার যাররা পরিমাণ বৃষ্টি শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। মেরাজের মুজিজা, জিন্দা মুজিজা, দুনিয়ার আর কোনো দলিল লাগে না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল 15 পারা প্রথম সূরা বনী ইসরাইল, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, নবী গো আপনি জানিয়ে দেন, আপনার মেরাজের মুজিজা, এই মুজিজা হলো জিন্দা মুজিজা। দুনিয়ার যত পয়গম্বর আমি আল্লাহ তাআলা বানাইলাম, সমস্ত নবীদের মুজিজার সীমাবদ্ধ ছিল, কিন্তু আপনার মুজিজার সীমাবদ্ধ ছাড়া আমি আল্লাহ তাআলা যেমন বেগয়রি হিসাব, আপনি হলেন বেগয়রি হিসাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি হলেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন
সাধনে পাইব তোমার। নবীর ভাইবার দরকার নেই, আওয়াজ দরকার নেই। রাত্রে গভীর রাত্রে উঠে বলবেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তো। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা গার হইয়া এতিম রূপে নামিলেন ধরায়। নবীর এই পবিত্র মুখে দুধ খাওয়াইলেন যার বুকে। আল্লাহু আকবার। নবীর এই পবিত্র মুখে দুধ খাওয়াইলেন যার বুকে। ধন্য হলেন বিবি হালিমা গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব। নবীরা কালিয়ার বেশ খুদে চড়াইতেছে, বকরি চড়াইতেন জঙ্গলায়, বনে যত পশু গণ ভক্তি করত দুচরণ, পাখি এসে পাকা দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তো। নবীরে পাওয়ার দরকার আছে নি? জোরবান্না দরকার আছে নি? নবীর প্রেম মুসলমান, ও মুসলমান, দাড়ি রাখতে রাখতে কোন সময় যারা পাইকে গেছে খবর নাই, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? জৈবন ছড়ে যায়, খবর নাই, জৈবন শেষ হয়ে যাচ্ছে। জৈবনের বাতি আস্তে আস্তে নিপতেছে, সেরাগের বাতি, সেরাগের তেল যখন কমে যায়, আস্তে আস্তে সেরাগের আগুনের লাইনও আস্তে আস্তে কমে যায়, ঠিক কিনা? এই জৈবনের তারা না বরফের মতো আস্তে আস্তে গলে যাচ্ছে। বন্ধুরে, খবর নিলা না, কবরের ওই কবরের খবর নিলা না। আজকে কবরবাসীর স্মরণে বরকত পূর্ব ভাড়া মাহফিল, যাদের মা বাপ ধন্য ওই সন্তানরা আসছে বসছে, কাজে লাগবে রে আব্বা, কাজে লাগবে, বইলা যায়। এই বসাটা কাজে লাগবে, এই বসার কারণে আল্লাহর কসম, আমার নবীর হাদিস অনুযায়ী সন্তানের এই মাহফিলে বসার কারণে মা বাবার কবরে আজাব 40 জন পর্যন্ত মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। বন্ধুরে, জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন, গাড়িতে ওঠেন। বোরাক নামে গাড়ির মধ্যে উঠলো। জিবরাইল ফেরেশতা পিছনে বসলো। মা হারাম শরীফ থেকে কাবা ঘর, হারাম শরীফ এখান থেকে গেল ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস, ওই জায়গার মধ্যে যাওয়ার বলে জিবরাইল আমিন করছে, আল্লাহ তাআলা বলে জিবরাইল আমার নবীরে বলো ইমামতি করতে। নবীর পিছনে অসংখ্য নবী রাসূল ফেরেশতারা নামাজ পড়বে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা নামাজ পড়বে, সুবহানাল্লাহ না? নবী কি সাধারণ মানুষ? কথা বলেন, সাধারণ মানুষ? আমার মতো আপনার মতো? বন্ধুরে, ওই নবীর মুজিজা দেখো কি, বাইতুল মুকাদ্দাসে ইমামতিতে নামাজ পড়লো, নামাজ পড়াইলো। জিবরাইল আমিন কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতারা আপনার পিছনে নামাজ পড়েছে, বলেন সুবহানাল্লাহ। আর আপনার আগে পড়ে, আপনার আগে যত পয়গম্বর দুনিয়াতে তারাও নামাজ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো টের পান নাই, আপনি তো মুসল্লি দেখেন নাই, ইমামতি করেছেন, পিছনের লক্ষ লক্ষ মুসল্লি ছিল, বলেন সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেল। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আজকে বাইতুল মুকাদ্দাসের সামনে লক্ষ লক্ষ ফেরেশতারা পয়গম্বররা আবার আপনার উপর ঈমান আনবে, তারা জবানে চিৎকার করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজের শেষে জিবরাইল ফেরেশতা প্রথম আসমানের মধ্যে গেলেন। আসমান থেকে একটা আওয়াজ আসলো মানুষের মতো, কে? জিবরাইল ফেরেশতা বলতেছে আমি আনা জিবরাইল, আমি জিবরাইল ফেরেশতা। আপনার সাথে কে আসছে? আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো, খোলার পরে দেখলেন, প্রথম আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো, দেখে দেখলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাখতে বলেন, নবী গো, আ নবী, খানায় কাবা ঘর থেকে আরশ আজিম পর্যন্ত প্রত্যেক আসমানের মধ্যে একটা একটা কাবা ঘর আমি আল্লাহ বানায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। এক এক কাবা ঘরের মধ্যে এক এক পয়গম্বর আছে। যেতে যেতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আদম নবী আমার